এলাকার উন্নয়ন, দেশের উন্নয়নের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। আসসালামু আলাইকুম। আজকে এই মোহনগঞ্জ ইউনিয়নের বিভিন্ন প্রকারের সমস্যা এবং বিশেষ করে হচ্ছে ক্লিনিক, কবরস্থান এবং খেলার মাঠ এবং যুব সমাজদের নিয়ে এই আলোচনা সভাটা আপনাদের যে আলোচনা হচ্ছে এই আলোচনা সম্পর্কে একটু আমাদের সবাইকে একটু ক্লিয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসলে মূলত আমাদের মোহনগঞ্জ ইউনিয়নটা নদী কবলিত এলাকা। নদী ভাঙ্গার কারণে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে। খেলার মাঠ এককালে ছিল, সেটাও হারিয়ে গেছে। কবরস্থান মোটামুটি একটা ছোট ছিল, সেটাও হারিয়ে গেছে নদীগর্ভে। এখন মোহনগঞ্জ ইউনিয়নের একটা কেন্দ্রীয় কবরস্থানের বিশেষ প্রয়োজন, যেটা আমরা আমাদের এলাকার মানুষ এবং আমাদের মানুষেরাই যারা আর কি বাহিরে যে সমস্ত অ্যাসেটগুলো আর কি বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে, তারা চাচ্ছে যে আর কি এখানে সুন্দর একটা কেন্দ্রীয় কবরস্থান হোক। এই ব্যাপারে আমরা উদ্যোগ নেওয়ার জন্য আজকের এই সভা। দ্বিতীয়ত কথা হলো যে দীর্ঘদিন থেকে আমাদের এইখানে একটা স্বাস্থ্যকেন্দ্র ক্লিনিক ছিল, সেটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন থেকে সেটা আর সেই অবস্থায় নাই। যার কারণে বিভিন্ন বাড়িতে যে আর কি কোনো রকম আর কি এই স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে, তাও সঠিক সময় না। এই জন্য আমরা চাচ্ছি যে আর কি ক্লিনিকটা সুন্দরভাবে স্থাপিত হয়ে এলাকার মানুষের সুন্দর একটা সেবার ব্যবস্থা হোক, এই উদ্দেশ্য নিয়েও আজকের সভা। দ্বিতীয়ত কথা হলো যে আমাদের যেহেতু দেশ এখন যে সমস্ত বিষয় নিয়ে, শিক্ষা এবং খেলাধুলা ও অন্যান্য বিষয় নিয়ে দেশের সুনাম বয়ে নিয়ে আসে, তো আমাদের এলাকায় সেই ধরনের একটা সুন্দর খেলার মাঠ নাই। এই মাঠেরও প্রয়োজন আমরা এলাকাবাসী অনুভব করছি। তো এটা এখন কিভাবে কি করা যায়, এটারও একটা পরামর্শ সভা আজকে আর কি অনুষ্ঠিত হচ্ছে। তৎসঙ্গে আমাদের যুব সমাজ আজকে ইয়াবা, গাঁজা, বিভিন্ন রকমের মাদক দ্রব্য সেবনের মাধ্যমে তাদের চরিত্র হনন হচ্ছে, তারা চরিত্রহীন হয়ে পড়ছে এবং খুবই আমাদের এলাকা এবং দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাচ্ছি যে আর কি আমাদের যুব সমাজদেরকে খেলাধুলার মাধ্যমে এবং কিছু প্রতিরোধের মাধ্যমে মাদক সেবন থেকে এদেরকে বাঁচানোর জন্য আমরা একটা উদ্যোগ নিব, চেষ্টা করব। এর মাধ্যমে আমাদের এলাকায় একটা এলাকার উন্নয়ন, দেশের উন্নয়নের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি।